হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট লজিক্যাল রিজনিং নিয়ে। আর আমরা যে টপিকগুলো কভার করার চেষ্টা করব সেগুলো হচ্ছে এইগুলো: নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বারস, নাম্বার অ্যানালজি আর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তো চলো দেখি আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। সো বন্ধুরা, দেখো আমাদের প্রথম কোশ্চেন এখানে আছে, লুক অ্যাট দি সিরিজ। এখানে একটা সিরিজ দেওয়া আছে যার কিছু নাম্বার আছে এবং নেক্সট নাম্বারটা কি হবে এটা আমাদেরকে বলতে হবে। সিরিজে দেখো 7, 10, 8, 11, 9, 12 ছটা নাম্বার দেওয়া আছে। তো আমাদেরকে এই ধরনের নাম্বার সলভ করার আগে আমাদেরকে জানতে হবে যে বুঝতে হবে যে এর মধ্যে কি প্যাটার্ন ফলো হচ্ছে। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো যে নাম্বার গুলো দেওয়া আছে, প্রথমে আছে 7, তারপর আছে 10, তারপর আছে 8, তারপর আছে 11, তারপর আছে 9, তারপর আছে 12। দেখো প্রথম যে নাম্বারটা 7, এর থেকে 10-এর ডিফারেন্স হচ্ছে 3। 7 থেকে 10 যেতে আমাদের 3 লাগে, এখানে কি হয়েছে 3 প্লাস হয়েছে। আচ্ছা, পরের যে নাম্বারটা আবার 10 থেকে হয়েছে 8, তাহলে এখানে আবার কি হয়েছে -2। আবার পরের যে নাম্বারটা সেটা হচ্ছে 8 থেকে 11 গেছে, এটাতে আবার +3 হয়েছে। তাহলে আমাদের এখানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে একবার +3 হচ্ছে, একবার -2 হচ্ছে। এইভাবে 11 থেকে আবার যখন আমি 9-এ যাচ্ছি তখন কি হচ্ছে -2। 9 থেকে আবার 12-এ যাচ্ছি তখন হচ্ছে আবার +3। নেক্সট নাম্বারটা আমাদের কি হবে? নিশ্চয়ই 12-এর থেকে মাইনাস করব আমি 2। তাহলে কত হবে? 12 থেকে 2 মাইনাস করলে 12 থেকে 2 মাইনাস করলে হয়ে যাবে 10। তাহলে আমাদের এখানে অপশন গুলো আছে 7, 10, 12 আর 13। তাহলে আমাদের অ্যান্সার হবে বি, 10। এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি বন্ধুরা কি আছে। এটা আছে কোডিং ডিকোডিং রিলেটেড। এই কোশ্চেনে কি বলা আছে আমরা দেখি। এখানে একটা ডেটা দেওয়া আছে, ইফ আর্থ ইজ রিটেন অ্যাজ FCUXM। একটা ওয়ার্ড দেওয়া আছে আর্থ, যার একটা কোড দেওয়া আছে FCUXM। সেই কোডটা ডিকোড করে আমাদেরকে নেক্সট আরেকটা ওয়ার্ড দেওয়া আছে মুন, সেটার প্যাটার্নটা কি হবে সেটা ধরতে হবে। তো আসুন দেখি কি করে আমরা এটা করতে পারি। প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্থ, EARTH। আর এর যে কোডটা দেওয়া আছে, ই এর কোড দেওয়া আছে এফ, এফ এর কোড দেওয়া আছে সি, আর এর কোড দেওয়া আছে ইউ, টি এর কোড দেওয়া আছে এক্স, এইচ এর দেওয়া আছে এম। এটা কি করে হচ্ছে? ই এর ক্ষেত্রে যেটা আছে সেটা প্রথম যে ওয়ার্ড লেটারটা আছে ই, এর ক্ষেত্রে আছে একটা লেটার পরের লেটারটাই এর কোড হচ্ছে, মানে ই এর পরের লেটার এফ হয়, তাহলে এক্ষেত্রে +1। যেহেতু একটা পরের লেটারটাই হচ্ছে। আবার এর ক্ষেত্রে কি আছে, বি সি, তার মানে দুটো লেটার পরে হচ্ছে, তাহলে এটা হচ্ছে +2। আবার আর এর ক্ষেত্রে এস টি ইউ, এর ক্ষেত্রে তিনটে লেটার পরেরটা হচ্ছে। এর ক্ষেত্রে দেখো ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে চারটে লেটার পরেরটা হচ্ছে। আর এর ক্ষেত্রে পাঁচটা লেটার পরেরটা হচ্ছে। তাহলে প্যাটার্নটা হচ্ছে যে প্রতিটা লেটারের ক্ষেত্রে একটা করে লেটার এক্সট্রা হচ্ছে। প্রথমটার পরেরটাতে হচ্ছিল, সেকেন্ডটা দুটোর পরে তারেরটা তিনটে করে, এরকম একটা করে লেটার বাড়ছে। সিমিলারলি যদি আমরা নেক্সট ওয়ার্ডটা দেখি, নেক্সট ওয়ার্ডটা আছে MOON। এর ক্ষেত্রে কি করে করবো? তাহলে এটা প্রথম লেটার, এর ক্ষেত্রে জাস্ট পরের লেটারটাই হবে, যেহেতু এখানে প্রথমটার ক্ষেত্রে, যেহেতু এখানে কি হচ্ছিল, প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট একটা লেটার পরেরটাই হচ্ছিল, তাহলে এখানেও একটা লেটার পরেরটাই হবে। এম এর কোড হয়ে যাবে এন। সেকেন্ড যে ও আছে, এর ক্ষেত্রে দুটো লেটার পরেরটা হবে, এর ক্ষেত্রে দুটো লেটার পরেরটা হবে, তাহলে কি হবে? OPQ। তাহলে কিউ হয়ে যাবে। এবার আমাদের ভুলটা যেখানে হয় সেটা হচ্ছে যে এটা ও আছে, এটা ও আছে, তাহলে ও এর ক্ষেত্রে কিউ হলো, তাহলে এই ওটার ক্ষেত্রেও আমরা কিউ করে দিই। কিন্তু না, এখানে প্যাটার্নটা কি ছিল? প্যাটার্নটা ছিল যে প্রতিটার ক্ষেত্রে একটা করে নাম্বার এক্সট্রা হচ্ছে। তাহলে এই ওটার ক্ষেত্রে আমাদের যে কোডটা হবে সেটা তিনটে লেটার পরেরটা হবে, তাহলে ও এর পরে PQR। ঠিক আছে। আর এন এর ক্ষেত্রে আবার চারটে লেটার পরেরটা হবে, OPQRS। না, এস হয়ে গেলে পাঁচটা হবে, তাহলে কি হয়ে যাবে? এটাও আর হবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও আর হলো, এর ক্ষেত্রেও আর হলো, কিন্তু কেন? এর ক্ষেত্রে তিনটে পরেরটা আর আসছে, এর ক্ষেত্রে চারটে পরেরটা আর আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল NQRR। দেখি আমরা অপশনে কি এটা আছে কোথাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি অপশনে, এই যে ডি অপশন আছে, এক্ষেত্রে NQRR আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে NQRR। নেক্সট আমাদের আছে
মিসিং নাম্বার রিলেটেড একটা কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার বাইরের দিকে তিনটে নাম্বার লেখা আছে 3, 2, 7, এটার আছে 8, 1, 0, আর এটার আছে 2, 4, 8। আর এদের ভেতরেও দুটো নাম্বার লেখা আছে, দুটো ট্রায়াঙ্গেল, একটাতে 11 আছে, একটাতে 12 আছে। আরেকটার ভেতরে যে নাম্বারটা বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমাদেরকে তার জন্য আগে প্যাটার্নটা বুঝতে হবে যে এখানে কি প্যাটার্ন ফলো হচ্ছে। ফার্স্ট এখানে যে প্যাটার্নটা ফলো হচ্ছে সেটা এখানে ক্লক ওয়াইজ ফলো হচ্ছে। এদিক থেকে এটা, এটার থেকে এটা, আবার এটার থেকে এটা। তো কি প্যাটার্ন ফলো হচ্ছে এবার আমরা দেখি। এটাতে তিনটে নাম্বার আছে বাইরে, 7, 2 আর 3। এই তিনটে নাম্বারকে যদি আমরা প্লাস করি তাহলে আসছে 7 + 2 + 3 হয়ে যাবে 12। তো সেই 12টা কোথায় এসে বসেছে? এই সেকেন্ড ট্রায়াঙ্গেলটার ভেতরে। আচ্ছা, আবার এই ট্রায়াঙ্গেলটার বাইরে যে নাম্বারগুলো আছে 4 + 2 + 5, এটা অ্যাড করলে হয়ে যাবে 11। এই 11টা আবার বসেছে এখানে এসে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ভেতরে কি বসবে? এইটার বাইরে যে নাম্বারগুলো আছে, এই সেকেন্ড ট্রায়াঙ্গেলের বাইরে যে নাম্বারগুলো আছে, তার বাইরে যে নাম্বারগুলো আছে এগুলো অ্যাড করে এই ট্রায়াঙ্গেলে বসবে। তাহলে ওটার বাইরে কি কি আছে? 8, 1 আর 0। তাহলে এই তিনটে নাম্বার অ্যাড করলে আমার কাছে আসছে 9। তাহলে এই ট্রায়াঙ্গেলটায় কত বসবে? 9। এবার আমরা দেখি অপশনে 9 আছে কিনা। অপশনে ডি আছে, আমরা দেখতে পাচ্ছি 9। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি, 9। নেক্সট আমাদের কাছে কোশ্চেনটা যেটা আছে বন্ধুরা, সেটা আছে নাম্বার অ্যানালজির উপর। তো এই নাম্বার অ্যানালজির যে কোশ্চেন গুলো থাকে এগুলো অনেক সময় কনফিউজিং হয়, এতে অনেক রকমের প্যাটার্ন ফলো হতে পারে। তো আমাদেরকে সবকিছুই মাথাতে রাখতে হবে, প্লাস মাইনাস ইনটু ডিভাইড সবকিছুই মাথা রাখতে হবে। অন্য অনেক রকম প্যাটার্ন এটা হতে পারে। তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আলাদা প্যাটার্ন হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড প্যাটার্নও হয়। এই অঙ্কটা যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাম্বার দেওয়া আছে 196, তার সঙ্গে রিলেটেড একটা নাম্বার আমাদেরকে বার করতে হবে। আর যে প্যাটার্নটা ইউজ করে বার করতে হবে সেইখানে দেওয়া আছে 563, আর তার সাথে রিলেটেড নাম্বার দেওয়া আছে 7। এখানে কোনটা আমরা ফলো করব সেটা আমরা দেখি। এখানে যে প্যাটার্নটা ফলো হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, 5, 6 আর 3, 5, 6, 3, এই তিনটে নাম্বার যদি আমরা অ্যাড করে দিই তাহলে কত আসছে আমার কাছে? 14। ঠিক আছে, 14 থেকে আমাদের এখানে কত দেওয়া আছে? 7। তো 14 থেকে 7 আসতে গেলে আমাদের কি করতে হবে? 14 থেকে 7 আসতে গেলে আমরা একে 2 দিয়ে ডিভাইড করলে 7 চলে আসবে। তাহলে এই সেম প্যাটার্নটা আমরা ওই 196 এর ক্ষেত্রে ফলো করতে পারি। তো সেখানে যদি ফলো করি তাহলে কত আসবে আমরা দেখবো। যদি সেটা না হয় তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। তো আমরা আগে সেটা ফলো করে দেখি। 196 এর ক্ষেত্রে আমরা কি করব? তাহলে 1 + 9 + 6, তাহলে এখানে চলে আসছে 9, 1, 10, আর তার সঙ্গে 6 করলে 16। তারপরে কি করা ছিল? 2 দিয়ে ডিভাইড। তাহলে একে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আসবে 8। তাহলে এইখানে এই প্যাটার্ন ফলো করে কত আসছে? 8। তাহলে আমার এখানে অপশনে ডি তে দেখতে পাচ্ছি আমরা 8 আছে। তাহলে এটার অ্যান্সার এই প্যাটার্নে হয়ে যাবে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ডি, 8। বন্ধুরা, আশা করছি আগের চারটা কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আসি এবার পরের কোশ্চেনে, যেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, ফ্যান বেল্ট, সিলিং ফ্যান, টাইল প্রুফ, এই তিনটের একটা করে কোড দেওয়া আছে। আর আমাকে বার করতে বলেছে যে সেটা সিলিং টাইলের কোড কি হবে এগুলো ইউজ করে। তাহলে এর ক্ষেত্রে আমাদেরকে কি কি দেখতে হবে, যে এই প্রথম দুটো লাইন যদি আমরা দেখি তাহলে এর মধ্যে কি কি কমন আছে। এখানে এখানে ফ্যান কমন আছে, এখানেও ফ্যান আছে। তাহলে দুটোর মধ্যে ফ্যান আছে, তাহলে এই দুটোর মধ্যে যদি ফ্যান আছে তাহলে এখানে দেখতে হবে যে কোড কোন দুটো কমন আছে। এই যে GORBL এটা এখানেও আছে, GORBL এখানেও আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্যানের যেটা কোড হচ্ছে সেটা হচ্ছে GORBL। তাহলে ফ্যানের কোড যদি GORBL হয়ে যায় তাহলে এখানে যেমন পড়ে রইলো বেল্ট, তাহলে বেল্টের কোড হয়ে যাবে বাকিটা। তাহলে বেল্টের কোড এখানে কি হয়ে যাবে? বেল্টের কোড হয়ে যাবে FLUR। সিমিলারলি এইখানে ফ্যানের কোডটা GORBL হয়ে গেছে। তাহলে সিলিং এর কোডটা কি হবে? সিলিং এর কোডটা হয়ে যাবে PIXNG। তাহলে হয়ে গেল সিলিং এর কোড কি হয়ে গেল? সিলিং এর কোড হয়ে গেল PIXNG হলো। আর এখানে টাইল আর রুফ, তাহলে সিলিং এর কোড আমার চেয়েছিল অ্যান্সারে, তাহলে সিলিং এর কোড তো আমি পেয়ে গেলাম PIXNG। তো PIXNG টা হবে না, সরি, PIXN হবে সিলিং এর কোড। PIXN আর
টাইলের কোড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে টাইল, এখানে এর কোড হয়ে যাবে ARTH। তাহলে সিলিং টাইলের কোড, সিলিং আর টাইল এর কোড হয়ে যাবে PIXN, আর টাইলের কোড হয়ে যাবে ARTH। তাহলে সিলিং টাইলের কোড কোনটা হবে এখানে অ্যান্সার? আমরা দেখতে পাচ্ছি ডি তে আছে PIXN ARTH। তাহলে এই যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাবে ডি। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা সব কোশ্চেনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই এই চ্যানেলে চলে আসবে আর আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।